আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আসলে বিদেশ ব্যাপারে আর বিদেশে অনেকে আসে, আর বিদেশ ব্যাপারে অনেকেই অনেক কিছুই বোঝে। তো আসলে বিদেশ না আসলে কখনোই বুঝতে পারবেন না যে আমরা কোন পরিস্থিতি আছি। আপনারা দেশে থেকে তো বলেন অনেক সুখে আছেন, অনেক ভালো আছেন, টাকা ইনকাম করতেছেন। আসলে ভাই বিদেশের যে সবচাইতে একটা বড় কষ্ট কি, সেটা আপনি এটা শুনলে বুঝতে পারবেন। তো আসেন, আমার এক ভাই আছে, তার সঙ্গে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম পাবেল ভাই, কি ওয়ালাইকুম অবস্থা? আসসালাম। ভালো এই তো আছেন? ভাই, আলহামদুলিল্লাহ। তো পাবেল ভাই কত বছর ধরে বিদেশে আছেন? এই তো ভাই 2 বছর। তো ভাই 2 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন তাহলে। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো ভাই 2 বছরে টাকা মাটাকাও পাইছেন? না ভাই, একামত তো পাই নাই ভাই। তো ভাই আপনার এই দালালে কি বলে নিয়েছিল? দালালে ভাই বলছে তো আপনার ভালো কোম্পানি দেবে, আকামা দেবে। তারপর আপনার ভালো কোম্পানি পাবো না, কিছুই তো পেলাম না ভাই। আসলে দেখছেন, দালালে বলছে তার আকামা দিবে, সবকিছুই দিবে, বৈধ কাগজপাতি। আসলে ভাই সবচাইতে বিদেশের এই জিনিসটাই পায় না। অনেকে আসে, আসার পরে নতুন অবস্থায় আকামাটাই মূলত পায় না। এটাই মেন জিনিস। এই যে মনে করেন ডিউটি করলাম, ডিউটি শেষ করে যে একটু রুমে যাব, রুমে যাওয়ার মাঝখানে হয়তো দেখেন রাস্তাতে যাইতে পুলিশে ধরে নিল। যদি বলে যে দেন আকামা দেন, আপনি আকামা কই থেকে দিবেন? আকামা নাই ভাই, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পরে 2-3 দিন রাখার পরে দিবে দেশে। তো ভাই যারা দালালের মাধ্যমে আসেন, দালালের মাধ্যমে আসার পরে এই জায়গায় ভাই আকামাটাই দেয় না। তো মেন বিষয় হলো কেন আকামার ব্যবস্থা করবেন। সৌদি আরবে আসার পর আকামার মূলত এটা সব চাইতে বড় প্রয়োজন। এই দেখেন 2 বছর ধরে আছে, এই জায়গায় এর আগেও এক জায়গায় কাজ করছে ভাই, এই জায়গায় দিয়ে পাঠাইছে আকামা নেই। এই জায়গায় আসার পরে এর কি কয়ে বলে এই জায়গায় কাজ করতেছে, এখন পর্যন্ত আকামা বানাইতে পারিনি ভাই। 2 বছরে কত টাকা জরিমানা আসবে সেটা তো আপনারা জানেন, সৌদি প্রবাসী ভাইয়েরা আছে অবশ্যই জানে। তো পাবেল ভাই, আপনার কি অবস্থা তাহলে? আকামা নাই, আপনার কি সমস্যা হয় না? আপনার কতবার পুলিশে ধরছিল? হ্যাঁ ভাই, অনেক সমস্যা। এই লে আপনার 2বার ধরছিল পুলিশে আমারে। তো 2বার কিভাবে ছুটে যাচ্ছেন? ও যেই যে আকামাটা প্রথম দিছিল না 3 মাসের, ওইটা দিয়ে আমি ছুটলাম ভাই। এটা তো আকামা তো ভাই সমস্যা না। দেখছেন 3 মাসের আকামা দিছিল, দিয়ে আপনি কত টাকা দিয়ে বিদেশ যাচ্ছেন? 5 লাখ। ভাই এরকম তো আসা যায় না ভাই। ভাই দেখছেন 5 লাখ টাকা দিয়ে আসছে, দালালের 5 লাখ টাকা দেওয়ার পরে সৌদি আরবে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ভাই আকামা বানাইতে অল্প টাকা কিছু লাগে, এই টাকা দিয়েই আপনি আকামাও বানাই দিল না, কোনো কিছুই দিল না। তো এভাবে লোকটারে বৈধ করে রাখছে, এটা কি সম্ভব বলেন? তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের ব্যাপারে আর কি বললাম ভাই, আর আসবেন বিদেশ ঠিক আছে, কিন্তু আপনারা পারলে পরিচিত লোক দিয়ে আসার চেষ্টা করেন না। পারলে কোম্পানির ভালো একজন সরকারি মাধ্যমে আসেন, বা যেভাবে ভালো হয় এভাবে আসবেন। 1 বছরের আকামা নিয়ে আসবেন, এটা সবচেয়ে থেকে ভালো হইবে ভাই, ঠিক আছে। উনি যে বলছে ঠিকই বলছে, বুঝছেন? 1 বছরে যদি আকামা যদি নিয়ে আসেন, যে কোনো জায়গায় টানাজোর হইতে পারবেন। আর সাপ্লাই কোম্পানি ভাই অনেক খারাপ একটা কোম্পানি। জীবনে কেউ সাপ্লাই কোম্পানিতে আসেন না। সাপ্লাই কোম্পানিতে আসলে আপনি অনেক বড় সমস্যার ভিতর পড়ে যাবেন।